এখন কথা হলো সাহাবা ইকরামগণদের এত মর্যাদা থাকার পরেও তারা গালিগালাজের শিকার কেন? আমি আপনি শাহাদতের বাণী পড়ি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। পাঁচটা ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা, তাই না? এই হাদিসটাকে তারা বানিয়ে নিয়েছে কিভাবে জানেন? যে বুনিয়াল ইসলামু আলা খামসিন মানে ইসলামের ভিত্তি পাঁচটাই ঠিক আছে, কিন্তু ইকামুস সালাহ, ইতাউজ যাকাহ, ওয়াল হজ্জু ওয়া সাওমু রমাদান ওয়াল বিলায়াতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাকে আউট করে দিয়ে ওই জায়গাতে বসে দিয়েছে বিলায়াত। বিলায়াত বলতে 12 ইমামে বিশ্বাস স্থাপন করা। মিনহাজুস সুন্নাহ আন-নববীতে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে শিয়া আলেমদের বক্তব্য হলো ইসনা আশারা আল আইম্মাতুম মিন ইসনা আশারা, 12 জন ইমাম। এই 12 জন ইমাম তারা হলো সাবিকুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া মান তাবিআহুম। 12 জন ইমাম মুহাজিরদের মধ্য থেকে, আনসারদের মধ্য থেকে যে সাহাবীরা অগ্রগামী, তার থেকেও 12 জন ইমাম শ্রেষ্ঠ। কিন্তু আপনারা আবেগের জায়গা ওইটা, আপনার আবেগের জায়গা ওইটা। আবেগের জায়গায় যখন আপনি আঘাত লাগেন তখন আপনি আমাকেও ইহুদির দালাল বানিয়ে দেবেন, অন্য কেউ ইহুদির দালাল বানিয়ে দেবেন, উমুক তুমুককে আপনি ইহুদির দালাল বানিয়ে দেবেন। বাংলাদেশ থেকে যদি এত পলিটিক্স বোঝেন তাহলে পশ্চিমারা আপনাকে ধার করে নিয়ে যায় না কেন? এটাই তো বুঝি না। আপনার কাছ থেকে রাজনীতি শিখতো, ইহুদিরা আপনাকে নিয়ে যে আপনার কাছ থেকে রাজনীতি শিখতো, এত যদি বুঝেন। এজন্য আপনার ইমানের জায়গা, আপনার কিসের জায়গা? ইমানের জায়গা। সাহাবায়ে কিরামগণ আপনার অগ্রজ, সাবিকুনাল আউয়ালুন, যেটা আল্লাহ তাআলা বলছেন, এটা আপনার ইমানের জায়গা। সাহাবীদেরকে যদি আপনি অগ্রজ মানতে না পারেন, তাহলে আপনি মুসলমানিত্ব নাম দিয়ে কি করবেন?